এইভাবে যদি একবার এই ভর্তাটা তৈরি করা হয়, বাসার সবাই গরম ভাতের সাথে তৃপ্তি ভরে ভাত খাবে, এত বেশি মজাদার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো, রসুন কুচি দিয়ে দিলাম 1টির মতো, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যখন লাল হয়ে ভাজা হবে তখন এখানে দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, একটি তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে, তারপরে হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর একটু পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে টমেটোগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আজকে টমেটোর ভর্তা তৈরি করব। টমেটোটাকে এখন আমি কেটে নিচ্ছি খুব ভালো করে। তারপরে মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব, এপাশ ওপাশ করে খুব সুন্দর করে। আর এখানে কিন্তু কোনো পরিমাণ পানি দিতে হবে না। আমি যেভাবে আজকে রান্না করছি এভাবে বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। যখন টমেটোটা একটু কষানো হয়েছে, গলে গেছে, তখন দিয়ে দিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ। বাসায় যদি ছোট কাচকি মাছ, ছোট মাছ থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন। এই ভর্তাটা খেতে এত বেশি মজা হবে। ছোট চিংড়ি মাছ দিয়ে তারপরে মরিচ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি প্রায় 1 কাপের মতো, এমনভাবে রান্না করে নিয়েছি যাতে একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। চাইলে কিন্তু যদি টমেটোটাকে টক না লাগে সেক্ষেত্রে এখানে একটু তেঁতুল অ্যাড করতে পারেন। তবে টমেটোর টকটাই খেতে কিন্তু অনেক বেশি মজা, আর বেশি পরিমাণ ঝাল দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু বেশি করে রসুনটাও দিয়েছি যাতে সুন্দর একটি ফ্লেভার আসে। আর অনেক সময় ভাত খেতে হলে এরকম রসুনের টুকরা থাকলে কামড় খেলে খুবই ভালো লাগে। এরকম ভর্তা গরম ভাতের সাথে থাকলে দুপুরবেলা আর কিছুই লাগে না। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।